বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা ছুটে চলো, তোমরা প্রতিযোগিতায় নেমে পড়ো, তোমরা প্রতিযোগিতায় তোমরা নেমে পড়ো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা আগে বেড়ে চলো তোমার রবের মাগফিরাতের জন্য, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের ক্ষমার দিকে তোমরা এগিয়ে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তোমার রবের জান্নাতের জন্য তোমরা দুনিয়ায় প্রতিযোগিতা করো, দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য, তোমার রবের সন্তুষ্টি পাওয়ার জন্য, তোমার রবের জান্নাত পাওয়ার জন্য। যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাত হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এই জান্নাত আমি কার জন্য বানালাম, এই জান্নাতকে কাদের জন্য তৈরি করেছে? উইদ্দাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার এদের জন্য জান্নাত তৈরি করেছে। এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করবে কারা? যারা মুত্তাকি পরহেজগার হবে, এরা আল্লাহর জান্নাতের জন্য দুনিয়ার বুকে প্রতিযোগিতা করবে, এরা সৎ আমল করবে, অসৎ আমলগুলিকে ছেড়ে দেবে, সৎ আমলের দিকে প্রতিযোগিতা আগে বেড়ে যাবে, সৎ আমল করবে, অসৎ আমল থেকে নিজেকে বাঁচাবে। দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে না, আখিরাতের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য এরা দুনিয়ার বুকে প্রতিযোগিতা করবে। এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা মাইকের আওয়াজ দেন আর একটু, জান্নাতের উত্তরাধিকারী কাদেরকে বানাবো? আর একটা আয়াত আপনাদেরকে শোনাই, তারপরে নিয়ে যাচ্ছে একে একে হাদিস এবং আয়াত আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি পরকালে যে জান্নাত তৈরি করে রেখেছে, এই জান্নাতের উত্তরাধিকারী কারে বানাবো, এই জান্নাতের মেহমান কাকে বানাবো, এই জান্নাতের উত্তরাধিকারী, এই জান্নাতের ওয়ারিস হবে কে? তোমরা শুনে নাও, শুনে নাও, তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে সবাইকে জান্নাতে দেব না, সবাইকে জান্নাত পাবে না, সবাই জান্নাতের উত্তরাধিকারী হবে না, হবে না। কে হবে? শুনে নাও, মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, এ হবে জান্নাতের উত্তরাধিকারী, এই হবে জান্নাতের মেহমান। এ আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দি, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি জান্নাতের মেহমান কাদের বানাবো? জান্নাতের উত্তরাধিকারী কারা হবে রে? জান্নাতের ওয়ারিস কে হবে রে? যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আর মুত্তাকি পরহেজগার যারা হবে, এরা আল্লাহর জান্নাতের জন্য দুনিয়ায় প্রতিযোগিতা করবে, দুনিয়ায় এরা প্রতিযোগিতা করবে। মুমিন কখনো, মুত্তাকি পরহেজগার কখনো দুনিয়া নিয়ে মেতে যেতে পারে না, দুনিয়া নিয়ে এসে ভেসে যেতে পারে না, দুনিয়ার মোহাব্বতে পড়ে যেতে পারে না। এই দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা, এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন, এ ভাই বাবা জান, আপনাদেরকে আমি বলে যাচ্ছি আল্লাহর কোরআন। রব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষ যে দুনিয়ার মোহাব্বতে পড়ে আছো, যে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার প্রতিযোগিতায় তুমি নাম
দেখাও। বলে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার মাগফিরাতকে তুমি ভুলে যাও, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো না। এ দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়, এটা হলো অস্থায়ী জায়গা। চিরস্থায়ী জায়গা হলো পরকাল। একদিন আমাকে আপনাকে মরতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝরে কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আঁখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মরণ থেকে ছুটকারা পাবে না। সকলকে সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে তাকে যতই সময় দিয়ে দেওয়া না হোক না কেন, যতই তাকে আয়ু দিয়ে দেওয়া হোক না কেন, শেষ পর্যায়ে শেষ মুহূর্তে তাকে যেটা করতে হবে সেটা হলো মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ায় বেঁচে থাকতে আসেনি ও আসবে না। প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিষয়ের দিকে, গুছিয়ে নিয়ে যাচ্ছি। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে আসেনি আর বেঁচে থাকবে না। তার আয়ু যতই বাড়িয়ে দেওয়া হোক না কেন, শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে জীব আছে, প্রত্যেক আত্মাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায়ই নেই। আপনাকে আমাকে আল্লাহ যদি 1000 বছর আয়ু দিয়ে দেন, 1000, 2000, 5000, 10000, 100, 1000 বছর, 1 লক্ষ বছর যদি আমাকে আপনাকে আয়ু দিয়ে দেন, তবুও আমাকে শেষে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনি পৃথিবীর বুকে অমর নয়, পৃথিবীতে কোনো মানুষ কোন জীব অমর নয়, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, একটি হাদিস আপনাদেরকে শোনায়। এই সেই হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চাইব যে মরণ যতই আমার আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হোক না কেন, মরণ একদিন আমাকে আপনাকে গ্রাস করবে, কোনো উপায় রবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উরসিলা মালাকুল মাউত ইলা মূসা আলাইহিস সালাম ফালাম্মা জাআহু সাক্কাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুসার কাছে মালাকুল মউত, মউতের ফেরেশতাকে পাঠালেন। কিসের জন্য? মুসা নবী আর দুনিয়াতে বেঁচে থাকবে না, তার জীবনের আয়ু শেষ হয়ে, তার জীবন শেষ, আয়ু শেষ। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রেরণ করলেন নবী মুসার কাছে।
আর নবীদের জন্য এটা ইখতিয়ার ছিল, মৃত্যুর আগে মালাকুল মউত গিয়ে তাদেরকে খবর দিতেন আপনার দম কবজ করা হবে। এটা কোনো মানুষের জন্য নয়, শুধু নবী রাসূলদের জন্য এটা ইখতিয়ার ছিল, তাদের জন্য খাস। জি, নবী মুসাকে যখন মালাকুল মউত গিয়ে বললেন আপনার আর দুনিয়ায় থাকা হবে না, আপনার সময় শেষ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আপনাকে চলে যেতে হবে, আপনার দম কবজ করতে এসেছি। যখনই নবী মুসাকে মালাকুল মউত মউতের ফেরেশতা বললেন ফালাম্মা জাহু সাকাহু, নবী মুসা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। এই কথা শোনা মাত্রই ফেরেশতাকে একটা তামাচা মেরে দিলেন, একটা চড় মেরে দিলেন। যখনই চড় মেরে দেওয়া হলো ফালাম্মা জাহু সাকাহু ফারাজা ইলা রাব্বিহি ফাকালা আরসালতানি ইলা আবদিল্লাহ ইউরিদুল মাউত। হে আল্লাহ, আপনি আপনার এমন এক বান্দার কাছে আমাকে প্রেরণ করেছেন, আপনার নবী মুসার কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন। নবী মুসাকে গিয়ে যখনই বললাম মরণের কথা রে মাবুদ, সে নবী মুসা আমাকে তামাচা মেরেছে, চড় মেরেছে। যখন এই কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে দিলেন মালাকুল মউত, আমার আল্লাহ বললেন ফাকুল্লাহু ইয়াদাহু ইরদা ইলাইহি ফাকুল্লাহু ইয়াদাহু আলা বাতনি থাওরিন ফালাহু বিমা গাত্তা ইয়াদাহু বিকুল্লি শারাতিন সানা। এ মালাকুল মউত, যাও যাও যাও, আমার নবী মুসা মৃত্যুবরণ করতে চায় না, ওকে গিয়ে বলে দাও, ওকে গিয়ে তুমি খবরটা দিয়ে দাও, এই বার্তাটা পৌঁছে দাও। এ নবী মুসা, আল্লাহর পক্ষ থেকে বার্তা এলো, এই খবরটা এলো, আমি নিয়ে এলাম। আপনি একটা বলদের পিঠে হাতের থাবা রেখে দেন, ওই হাতের থাবার নিচে যতগুলো লোম আসবে প্রত্যেকটা লোমের বদলে একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো, একটা করে বছর বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনি একটা বলদের পিঠে, গরুর পিঠে যদি হাত রাখেন, থাবা রাখেন, তাহলে সেখানে অনেকগুলি লোম আসবে, হাজার হাজার আসতে পারে না, পারে না? জি, নবী মুসা এবার চিন্তায় চিন্তিত, আল্লাহ তাআলা আমার এত আয়ু বাড়িয়ে দিলেন, এত আয়ু বাড়িয়ে দিলেন। এবার নবী মুসা আল্লাহকে বলছেন, হে রব্বুল আলামিন, আমার যে এতগুলো আয়ু বাড়িয়ে দেওয়া হলো, মাবুদ রে, এরপরে আমার কি হবে? হাজার হাজার বছর আমার আয়ু বাড়িয়ে দেওয়া হলো, এরপরে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, রে নবী মুসা, তুমি শুনে নাও, শুনে নাও, তোমার কি হবে? শেষে তোমাকে আবার তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, সুম্মাল মউত, তোমাকে আবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তোমার কাছে মালাকুল মউত যাবে, তোমাকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। নবী মুসা বলেন, হে রব্বুল আলামিন, এতগুলি বছর বেঁচে থাকবো, জীবনে কত ভুল হবে, কত ভুল করব, হে আল্লাহ তাআলা, ফালান, আমি এখনই প্রস্তুত, আমার দমটা কবজ করে নাও। হে আল্লাহর গোলামেরা, হে রাসূলের উম্মত উম্মতিরা, শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন নবী মুসাকে ছাড় দিলে দিতে পারতেন, কিন্তু না না না, নবী মুসার আয়ু বাড়িয়ে দিলেন। আর শেষে যে কথাটা ঘোষণা করে দিলেন সেটা হলো, নবী মুসা রে, তোমার কাছে মালাকুল মউত গিয়ে পৌঁছাবে, ছেড়ে দেবে না। পৃথিবীর বুকে কোন মানুষ অমর নয়, অমর নয়, কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেন, বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জিন ইনসান, তোমরা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন মরণের কথা বলার পরে, বান্দা, এই দুনিয়াতে তুমি কি করছো? যে এই দুনিয়াতে যে আমলটা তুমি করবে, যে আমল তুমি করো, সৎ আমল অসৎ আমল,
যে কোনো আমল তুমি করো না কেন, প্রত্যেকটা আমলের হিসাব একদিন হবে, কিয়ামতের মাঠে হিসাব হবে। সেই দিন আমি হিসাবের পর তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেব, তোমাদেরকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল, কি করেছো কি করোনি, তোমার আমল কতটা সঠিক কতটা বেঠিক বান্দা। সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পরে হাসরের ময়দান তৈরি করব, বিচারের মাঠ তৈরি হবে, তোমার সেই দিন হিসাব হবে রে। আর হিসাবের পরে তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাকে অন্য আয়াত আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীর মানুষ তুমি শোনো, তুমি যদি দুনিয়ার বুকে রে একটা সৎ আমল করো, সৎ আমল করো অনুপরিমাণ যারা পরিমাণ, একটা যদি নেকির কাজ করো, এই নেকিটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে। যদি তুমি একটা অনুপরিমাণ, একটা যদি তুমি অনুপরিমাণ একটা সরিষা দানা সম পরিমাণ যারা পরিমাণ যদি একটা পাপের কাজ করো, এই পাপটাও সেই দিন বহির প্রকাশ হয়ে যাবে, লুকিয়ে থাকবে না, ছুপিয়ে থাকবে না, তোমার কোনো উপায় হবে না। সেই দিন আমি আল্লাহ এক এক করে ধরবো, প্রত্যেকটা আমলের তোমাকে বদলা দেব। এ বান্দা শুনে নাও, সেই দিন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এ আদম সন্তান, এ আমার বান্দারা শোনো, সেই দিন যে ব্যক্তি রে তার আমলের বদলা পেয়ে, সৎ আমলের বদলা পেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতের মেহমান বানাতে পারবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো, জান্নাতে জায়গা পেল, ফাকাদ ফাজা। এই ব্যক্তি হলো কামিয়াব, এই ব্যক্তি হলো কামিয়াব, ওই ব্যক্তি হলো কামিয়াব যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী বানাতে পারলো, জান্নাতে যে জান্নাতের মেহমান যে হলো, জান্নাতের ওয়ারিস যে হতে পারলো, এই ব্যক্তি হলো কামিয়াব, কামিয়াব। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার কথাটা বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, এটা ধোঁকা ছাড়া কিছু নয়। আচ্ছা, এই দুনিয়ার মহব্বতে যারাই পড়েছেন তারাই বেঁচে আছেন নাকি? বেঁচে আছেন কেউ? একটু কথা বলবেন। যারা দুনিয়া দুনিয়া করেছে, শুধু দুনিয়ার জন্য প্রতিযোগিতা করেছে, তারা কি বেঁচে আছে? কেউ নেই বেঁচে, আমি আপনি থাকবো না। আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এই ধোঁকার জায়গাতে তোমাকে চলতে হবে, এই ধোঁকার জায়গাতে তোমাকে, এই দুনিয়ার ধোঁকা থেকে তোমাকে বেঁচে চলতে হবে। কিন্তু আজকে আমি আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাতের জীবনকে আমি অগ্রাধিকার দিই না। আমি আপনি পরকালের জন্য, সুখময় স্থানের জন্য প্রতিযোগিতা করি না, এই দুনিয়ার জন্য আমি আপনি প্রতিযোগিতা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, বাল তুতিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বান্দারে, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিতে শুরু করেছো, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো তোমাদের চিরস্থায়ী জায়গা, পরকাল হলো তোমাদের চিরস্থায়ী। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা হলো একটা ধোঁকার জায়গা, এটা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমি আপনি হতভাগা, আজকে দুনিয়ার বুকে সামান্য কয়েকটা বছর পেয়ে দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে বলে ভুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে বলে আমি আপনি ভুলে আছে, জাহান্নামের পথে চলছে। দুনিয়ার মহব্বত এতটাই আমার আপনার মধ্যে এসে গেছে, দুনিয়াকে আমি আপনি এতটাই দাম দিতে শিখেছে যে দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছের পরের সম পরিমাণও নেই। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির পর যে ডানা, দেখেছে কত বড়, এত বড়? আপনাদের দিকে মাছিগুলো এত বড় বড় হয় না?
আরে বলে মুড়ি চলেছেন, মাছি এত বড় হবে? পরগুলো কত অল্প। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, এ উম্মাত লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। এ উম্মত উম্মতিরা, এই দুনিয়ার আল্লাহর কাছে যদি একটা মাছির পরের সমপরিমাণ, মাছির একটা ডানা সমপরিমাণ, ওই ডানার যতটা দাম আছে এইরকম দাম যদি আল্লাহর কাছে দুনিয়ার থাকতো রে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন আল্লাহ দ্রোহীকে, কোন ব্যক্তিকে, কোন মুশরিক, কোন বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়াকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। এ পৃথিবীর মানুষ, দুনিয়া ধ্বংস হবে, তোমাকেও যেতে হবে। দুনিয়া ধোকার জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয় রে। এর মুহাব্বতে পড়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষে কথাটা বলে দিয়ে সতর্ক করতে চেয়েছেন, রে মুমিন মুমিনা, এ মুত্তাকি পরহেজগার, তোমরা শুনে নাও, এ আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে দুনিয়ার মুহাব্বতকে তুমি ছেড়ে দাও, দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না, আমার ডাকে সাড়া দাও, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। তোমরা দুনিয়ার মানজস নিয়ে প্রতিযোগিতা করিও না, দুনিয়া কামাইয়ের জন্য শুধু প্রতিযোগিতা করিও না, আখিরাতকে বলে চিন্তা করো, পরকালকে বলে চিন্তা করো। যেই পরকালে আমার আপনার জানটা আমার আপনার কাছে সব চাইতে বেশি দামি হবে। আচ্ছা, আমার আপনার কাছে আমার আপনার দেহ, আমার আপনার জানটা দামি বেশি না এই দুনিয়াটা দামি বেশি? কেউ একটু বলবেন বাবজান, ভাইজান, সারা দুনিয়াটা দামি বেশি, দুনিয়ার সাই সম্পদ দামি বেশি, না আপনার কাছে আপনার জানটা দামি বেশি? সবাই আমরা জানি এটা, যে আমার কাছে আমার জানটা দামি বেশি। জি, এই জানের জন্য, এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছু দিতে আমি আপনি রাজি হয়ে যায়, হয় না? জি, আমি আপনি সব বিলিয়ে দিতে রাজি হয়ে যায়। জি, সব বিলিয়ে দেব। কেন? এই জানটাকে বাঁচাবার জন্য। জানটা বেঁচে থাক, আমি এটাই চাই। দুনিয়াতে যত কিছু করলাম সব কিছু যদি উড়ে যায়, জানটা বেঁচে থাকে, আমি আপনি এটাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুজরিমেরা বলবে, হে আল্লাহ তাআলা, আমার জানটাকে আমি বাঁচাতে চাই, আমি তোমাকে আমার আত্মীয় স্বজনকে বিনিময় দেব, আমি দুনিয়াতে যা আছে সব কিছু দিতে চাই। রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমাকে, আমার জানটাকে আমাকে তুমি শাস্তি থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচাবে, তাকে সেই দিন চান্স দেবে না। এ আল্লাহর গোলাম, আজকে যে দুনিয়ায় আমি আপনি দুনিয়া করে দুনিয়ার প্রতিযোগিতা করে দুনিয়ার মুহাব্বতে পড়ে গিয়ে নামাজ রোজা কালাম আল্লাহকে বলে ভুলে গেছে, ঈমানকে আমি আপনি হারিয়ে ফেলেছে, আল্লাহর কালামের জন্য আল্লাহর ডাকে সাড়া দিই না। যে দুনিয়া আমি আপনি কামাই করে রেখেছি, এই দুনিয়ার দাম হলো এক গুড় পেশাবে এবং এক ঘট পানি সমপরিমাণ। এটা আপনাকে একটা গল্প শোনাই, একটা ঘটনা, শিক্ষণীয় ঘটনা। জি, যা কামালাম, যা করলাম, হালাল হারাম সব আমি আপনি কি করলাম? দুনিয়া কামাই করলাম। এই দুনিয়াতে আমি আপনি যা করেছি সব আমার আপনার এক ঘট পেশাব আর এক ঘট পানির বিনিময় সব শেষ হয়ে যাবে। জি, এটা ঘটনা আপনাকে শোনাই। ঘটনাটা হলো বাদশাহ হারুন রশিদ। সংক্ষেপে ঘটনা আপনাদেরকে বলে যায়। বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার গেলেন কি করতে?